একজন প্রশ্ন করেছে একটা মেয়ের দুইটা স্বামী রাখা কি জায়েজ আছে? আমরা তো এখন দেখছি এটাই হচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এইগুলো ঘটছে। একটা মেয়ের দুইটা স্বামী কি 4টা 7টা পর্যন্ত স্বামী। কি অবস্থা, সমাজটা কোথায় গিয়েছে। আমি কয়দিন আগে পত্রিকায় পড়লাম, 2 স্বামী ঠিকভাবে সে সার্ভিস দিয়ে আসছিল, হঠাৎ করে বেকায়দা হয়ে গেছে, ব্রেক ফেল। মাঝে মাঝে হয় না, সত্য কোনোদিন চাপা থাকে, কথা কয় না, সত্য কোনোদিন চাপা থাকে। একজন নারী 2 জন স্বামী যদি রাখে, এর মতো জাহেল, এর মতো কুলাঙ্গার, এর মতো নিকৃষ্ট পাপী আর এই জামানায় হতে পারে? সুতরাং জায়েজ তো দূরের কথা, আমরা তো মাঝে মাঝে বলি জাহান্নামও জায়গা হবে না, ঠিক কি না? এদের জাহান্নাম মানে কি, এদের জন্য আলাদা স্পেশাল জাহান্নাম বানাতে হবে, যে এদের গতানুগতিক জাহান্নামে দিলে হবে। আল্লাহ যে বিধান দিয়েছে এইটাই আল্লাহর বিধান। আগে হযরত ইসহাক আলাইহিসসালাম সম্ভবত বা ইয়াকুব আলাইহিসসালামের জামানায় আপন বোনকেও বিয়ে করা যেত, তার শরীয়তে জায়েজ ছিল। মুসা আলাইহিসসালামের শরীয়তে শূকর খাওয়া জায়েজ ছিল, খিনজির জায়েজ ছিল। আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে, আমাদের শরীয়তে যেটা নাই সেটা করা যাবে না কোনোভাবে। আমাদের শরীয়তে মেয়ে একাধিক স্বামী রাখতে পারবে, একাধিক স্বামী রাখতে পারবে না। যে আমি কয়েকটা গান শোনাবো, কিন্তু এই ওয়াজটা সবাই শেখা দরকার, যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটার সাথে অবিচার করছি, কোথায় পড়ার কথা কোথায় পড়ছি, কবরে যেয়ে পড়ছি, অথচ ওই মুর্দা আর ওর সাবধান হওয়ার কোনো সুযোগ আছে? এই আয়াত কেন নাজিল হলো? তৎকালীন জাহেলেরা তারা মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জীবন সম্বন্ধে জানতে চাইলো। আল্লাহ এই সূরার মাধ্যমে জানিয়েছেন। এই সূরার অধিকাংশ আলোচনা ফিরাউন এবং মুসাকে নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রথমে দিয়েছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। মুসাকে বললেন, যাও ফিরাউনকে সাবধান করো, সে তো বর্ডার ক্রস করেছে, বাউন্ডারি ক্রস করেছে। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ফিরাউনকে যে সাবধান করব, যদি আমার কথা না শোনে কিভাবে সাবধান করব? আল্লাহ বললেন, তুমি তাকে মুজিজা দেখাবা। কি মুজিজা? তোমার হাতের লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, হাত বগলের মধ্যে ঢুকাবা আর বের করবা, জলজল করতে থাকবে, আবার বগলের মধ্যে ঢুকাবা, ওই হাত আলোটা বন্ধ হয়ে যাবে, নূরের প্রদীপ নিভে যাবে, এইভাবে তুমি তাকে দেখাবা। বলছে যদি তারপরেও না শোনে তাইলে আল্লাহ কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন তুমি তারে সুন্দর করে বুঝাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বুঝা গেছে তো? কনে পাওয়ারটা আয়াতে বুঝতে পারিছেন? পাওয়ারটা কথা কয় না, বুঝতে পারিছেন? তার মানে কনে বলা লাগবে,